আল্লাহর হাবিব রাহমাতুল আলম বলতেছেন, সালমা, ওই পাহাড়ের পাদদেশে বাঘটাকে ঘুষি দিয়া হরিণটাকে ছাড়াইয়া দিলা। সালমা, তোমাকে আল্লাহ পাক ঈমানের জন্য কবুল করেছে। আমি মদিনা শরীফ থেকে বুঝতেছি আমাকে আমার আল্লাহ সবকিছু জানাইয়ে দিছে। रिश्ते माँ गर्दनम अफगंदा दोस्त मी बुरद हर जाके खातिर खायोस्त तिश्ने गा गर आब जुयद दर जहाँ आब दर जुयद बालम तिश्ने गा। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন, এ দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের কাছে এমন একটা কুদরতি রশি আছে, রশিটা সবার গলায় লাগানো হয় না। আল্লাহ যাকে পছন্দ করেন, হেদায়েতের দিকে যাকে আনতে চায়, জান্নাতের রাস্তা আল্লাহ যাকে দেখাইতে চান, তখন তার গলার মধ্যে কুদরতি রশিটা লাগাইয়ে দেয়। তখন আল্লাহ টান দেয় আর আস্তে আস্তে সে হেদায়েতের দিকে আসতে থাকে। रिश्ते माँ गर्दनम अफगंदा दोस्त मी बुरद हर जाके खातिर खायोस्त। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বালকদের মধ্যে নয়, তিনি বয়স্কদের মধ্যে প্রথম মুসলমান। দেখেন, আবু বকরের সাথে আল্লাহ রসুলের সাথে ছোটবেলা থেকে বন্ধুত্ব সুলভ আচরণ। বয়সে 2 বছরের ছোট বড়। আমাদের দেশে যেরকম ছেলেরা একসাথে বন্ধু সুলভের আচরণ করে, চলে ফিরে সবকিছু, রাহমাতুল আলমের সাথে আবু বকর সিদ্দিকের সাথে এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী কাজে, বয়স তখন তার 38 বছর। আমাদের নবীজির বয়স হলো 40 বছর, আবু বকরের বয়স বলেন না কত বছর? শুনতেছেন না ঘুমাইয়া গেছেন? 38 বছর। তো তিনি ব্যবসায়ী কাজে জেরুজালেম, ফিলিস্তিন, মুলকে শাম যেটাকে বলা হয়, তিনি ব্যবসায়ী কাজে সেখানে গেছেন। আর সেখানে তখন ব্যবসার একটা প্রাণ কেন্দ্র ছিল। তিনি ব্যবসা করতে যাইয়া সেখানে অবস্থান নিলেন। রাত্রিবেলা তিনি একটা স্বপ্নে দেখতেছেন, একটা নূরের লাইট, তিনি ঘুমিয়ে আছেন, তার কোলের মধ্যে আইসা এটা পড়েছে। তিনি এই স্বপ্নটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, এটা কি স্বপ্ন দেখলাম। ওই জামানার পাদ্রী যারা তৌরিতের ইঞ্জিলের আলেম ছিল, ওই সময় তারা ভালো মানুষ ছিল। আমাদের জামানায় যেরকম বড় বড় আলেম ওলামা আল্লামা, ওই জামানায় এরকম পাদ্রী রাহেব, তারা ভালো মানুষ ছিল। তার কাছে গিয়ে এই স্বপ্নটা যখন বলতেছিলেন, তিনি জিজ্ঞাসা করে, তুমি কোত্থেকে আসছো? মিনাইন, তোমার বাড়ি কই? ওমা ইসমুক, তোমার বাড়ি কোথায়, তোমার নামটা কি? তখন তিনি বললেন, আমি মক্কার থেকে আসছি, আমার নাম আবু বকর। সে পাদ্রী তাকে বলল যে, তোমার জন্য একটা সুসংবাদ আসছে তোমার স্বপ্নটার মধ্যে। সুসংবাদ হলো, তুমি বেশি দেরি করো না, তোমার সফরটাকে তুমি সীমিত করো, তুমি তাড়াতাড়ি দেশে ফিরে যাও। তোমার দেশে তোমার একজন বন্ধু, তার নাম মোহাম্মদ, সুবহানাল্লাহ, তার উপরে নবুয়তের প্রকাশ ঘটেছে, তুমি তার উজিরে আলা হবে, তার প্রথম খলিফা তুমি হবে। তোমার জন্য সৌভাগ্যের খবর, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও দেশে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো অবাক, কি কথা! তিনি এই বাচ্চাগুলি যারা দৌড়াদৌড়ি হাসতেছে, এদেরকে ভলান্টিয়াররা, এদেরকে সুন্দর করে বুঝাই অন্যদিকে সরাই দাও। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরকে তাড়াতাড়ি সংক্ষিপ্ত করে তিনি দেশের দিকে ফিরতেছে। ফিরে আইসা সামান রাইখেই সর্বপ্রথম রহমতে দো আলমের ঘরে তিনি গেছেন। আল্লাহ রসুলের ঘর সফা পর্বতের পাহাড় থেকে ওই আবু জেহেল্লার বাড়ির একটু পিছে, যারা হজ করতে গেছেন দেখছেন। মাঝখানে আবু জেহাল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা ছিলেন মক্কা টাওয়ার, যেটা সেখানে, যেগুলি বর্ণনা পাওয়া যায়। তো তিনি সামান রেখে দ্রুত গতিতে রহমতে দো আলমের কাছে যাইয়া উপস্থিত। যাওয়ার পরে মাহাজাল খবর ইয়া মুহাম্মদ, দোস্ত কি খবর, আমাকে একটু শোনাও তো। বলে, কি খবর শোনাবো তোমাকে? আমার খবর হলো, তুমি ওই যে রাত্রে একটা স্বপ্নে দেখছিলা এবং সেই স্বপ্নটা যে পাদ্রীর কাছে বলছিলা, ওইটাই খবর। এই ওগরে কিল্লিকে আসতে কয়খানে আলোচনা, আসলে মানুষের আলোচনা করা যায় না, সবর করে না, কথা বলে না, খামাখা ডিস্টার্ব করে, সবর করতে হয় সব কিছুর করতে। তো বুঝেন তো, রহমতে দো আলম খবরটা বললেন যে এইটাই খবর, যে তোমাকে তোমার পাদ্রী যে স্বপ্নের ব্যাখ্যাটা বলছে এটাই খবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরো আশ্চর্য হয়ে গেলেন। ঘটনা হলো সেই শাম দেশে স্বপ্নে দেখেছি, মোবাইল নাই, টেলিফোন নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, আর তিনি মক্কায়, এত দূরের রাস্তা। আমার সাথে রাত্রি আমি স্বপ্নে কি দেখলাম, পাদ্রী কি বলল, এটা সহ বলতেছে, আমার দোস্ত বলতেছে খবর ওইটাই। আরো বেশি আশ্চর্য না? তিনি অবাক হয়ে গেলেন। তিনি বলছেন যে আমার পুরাপুরি বাস, আমার ইনশারা হয়ে গেছে, আমার দিল খুলে গেছে, বুঝতে পারতেছি আসলে আল্লাহ আপনাকে নবী রূপে পাঠাইছেন, আর দেরি করব না, কার আগে কে আসে চলে আসে, দেন হাত দেন, আমি আপনার সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। বাস এই যে সূত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাহাদেরকে দ্বীনের প্রতি আনবার আল্লাহ পাকের যখন মনস্থ হয়, ইচ্ছা হয়, তখন বিভিন্ন জিনিস আসবাব তৈরি করে, তাদের দিলের মধ্যে এমনভাবে চুম্বকের মতো আকর্ষিত হয়ে যায়, তখন তারা বুঝতেছে আর দেরি করা ঠিক না, মুসলমান না হয়ে ভুলেই আসি। এই জন্য আল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী শরীফে একটা হাদিস আসছে, তিনি হুদাইবিয়ার সন্ধির সময় তার উপরে রাসূলের অনেক কিছু নজর ছিল। সেইখানে মুহূর্তের ভিতরে হঠাৎ করে নামটা ভুলে গেছে, আবার একটু পরে খেয়াল হবে, তিনি এখনো মুসলমান হননি। তিনি চলছেন, আর শক্তি কত শরীরে, অনেক বড় পালোয়ান। যাইতেছে মক্কার পাদদেশে, পাহাড়ের পাশে দিয়া যায়, যাইতে যাইতে দেখে যে একটা বাঘ একটা হরিণকে শিকার করে কামড় দিয়া নিয়ে আসতেছে। উনি দেখে এটা খুব খারাপ লাগছে,
বাঘ হরিণটাকে শিকার করতেছে, দৌড়াইয়া যে বাঘটাকে দুইটা তিনটা ঘুষি দিয়া বাঘের মুখের থেকে হরিণটা ছুটাই দিছে। বুঝছেন না কথাটা? ওনার ঘুষি খাইয়া বাঘ হরিণ ছাইরা দিছে, বাঘ পালাইতেছে দৌড়াইয়া। দূরে যাইয়া বাঘটা দাঁড়িয়ে আছে। বাঘটা দাঁড়িয়ে থাকতেছে, থাইকা বাঘটা আরবি ভাষায় কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। আরবি ভাষায় কথা বলে বলতেছে, তুমি আমার মুখ থেকে আমার রিজিকটা ছিনে নিয়ে গেলা। হরিণ তো এটা আল্লাহ পাক আমার রিজিক বানাইছে, আমি শিকার করব, তাকে খাবো, আর তুমি আমার মুখের থেকে এই হরিণটা ছিনে নিয়ে গেলা, তো তুমি ঠিক করো নাই। হরিণে চলে গেছে দূরে, পালাইছে, আর বাঘ আরবিতে কথা বলছেন। তিনি বাঘের কথা শুনে অবাক হয়ে গেলেন, এটা কি, কিন্তু ব্যাপারটা অন্য কিছু। উনি কিন্তু এখনো অমুসলিম। এখন নামটা আলহামদুলিল্লাহ খেয়াল আছে, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। দেখছেন, মানুষের দিলটা এমন এক ব্যাপার, কথা চলে যায়, খেয়াল থাকে না, বলবো তাও মনে আল্লাহ পাক না আনাই দিলে বলা যায় না। এই নামটা আমার মুখস্থ এত কথা, কিন্তু নামটা মনে আসে না। তো ওনার কথা বলতেছি, যেহেতু সহিহ বুখারীর মধ্যে হাদিসটুকু আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটু পেরেশানির মধ্যে আছি, নামটা বলতে পারলে যেন আমার কাছে ভালো লাগতো, এটা ভিতরে ভিতরে একটু পেরেশান, আল্লাহ পাক জবানের মধ্যে, দিলের মধ্যে স্মরণ করাই দিছে। আলহামদুলিল্লাহ। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, আর তিনি এমন একজন সাহাবী, আল্লাহ পাক অনেক শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। শক্তি সাধারণ শক্তি নয়, অনেক শক্তি। হুদাইবিয়ার সন্ধির সময় 1400, কোন কোন রাওয়াতে 1500 যে সাহাবীরা ছিলেন, সেইখানে আল্লাহ রসুল যখন সমস্ত সাহাবীদেরকে বায়াত করাইতেছিলেন, বায়াত আলাল মৌত, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠাইছিলাম তারা হত্যা করে ফেলছে, কথাটা রসুল শুনলেন, সবাইকে বলছে যে তোমরা বায়াত গ্রহণ করো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মক্কায় ফিরে যাব না। সেই সময় সাহাবায়ে কেরাম রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বায়াত গ্রহণ করেছেন। রসুল বলতেছে, সালমা তুমি কি বায়াত গ্রহণ করবে? হ্যাঁ রাসূলুল্লাহ, করছি তো। বলে আবারও করো। হযরত সালমাকে রসুল আবারও হাতের মধ্যে হাত দেওয়া বায়াত গ্রহণ করাইছেন। এত বড় পালোয়ান, এত বড় সাহসী শক্তিওয়ালা বাঘ ঘুষি খাইয়া দূরে যাইয়া কাঁপতেছে আর আরবিতে কথা বলতেছে। হ্যাঁ, বুঝেন তো? আহা, তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলতেছেন, বড় তাজ্জুব, বাঘ কথা বলে। বাঘ বলতেছে, এই সালমা শোনো। আবার তাজ্জুব হয়ে গেলেন, আমার নামও তো দেখি বাঘ জানে। হ্যাঁ, আমি যে আকওয়ার ছেলে সালমা, বাঘ এটাও জানে। আমাকে বলতেছে, সালমা ইবনে আকওয়া শোনো, তুমি আমার কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেলা। বরং সবচেয়ে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, তোমার মতো একজন এত বড় পাহলোয়ান, এত বড় শক্তিশালী মানুষ, তোমার শক্তিটা তুমি কোথায় ব্যয় করতেছো? অথচ মদিনা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষকে কলেমার দিকে হাতছানি দিয়ে ডাকতেছে, আর তুমি ইসলাম গ্রহণ করলা না। এটা বড় আশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে। তিনি বলতেছেন, তখন বুঝে আইসা গেছে আসলে আল্লাহ পাকের তরফ থেকে
আমাকে হেদায়েতের দিকে ডাকছে, আমাকে জান্নাতের দিকে ডাকছে, আমাকে আলোর পথে আল্লাহ ডাকছে। কিন্তু আমি আসলে এতদিন গোমরা হয়েছিলাম, বুঝি নাই, আমার আকলের মধ্যে আমার পর্দা পড়েছিল। আমি দেবদেবী মূর্তির পূজা করে করে জীবনটা হায়াতটা কাটাইলাম। আল্লাহ পাক চাচ্ছেন যে, আরে সালমা, যেই পথে চলছ এটা নাজাতের রাস্তা না। ওই রাস্তায় চলে তুমি কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবি না। এই জন্য তার দিলের মধ্যে আল্লাহ পাক ঈমানটা যেন বদ্ধমূল হয়ে যায়, আল্লাহ আকর্ষণীয় ঘটনাটা তৈরি করে দিলেন। বাগের পক্ষ থেকে তার কাছে দাওয়াত চলে আসছে। সালমা বলে, আর তো দেরি করা যাবে না। সফর শুরু করলেন মদিনার দিকে। মদিনা শরীফে বাহিরে যে সাওয়ারি রাখলেন, রাইখা কুয়ার মধ্যে পরিষ্কার হইলে সফর গোসল টোসল করে সুন্দর নতুন জামা পরছে, পরে মসজিদে নববীর দিকে ঢুকছে। দূর থেকে অনেকে সাহাবারা দেখতেছেন, দৌড়াইয়া যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সালমা ইবনে আকওয়া মদিনাতে। আল্লাহ রাসূল বলছে, আসতে দাও। প্রথমত চিন্তা করছে সে অনেক বড় পালোয়ান, তো তার সাথে অনেক সময় কুস্তিতে পারাও তো কঠিন। এই জন্য যদি ভালো উদ্দেশ্যে এসে থাকলে তো ভালো, আর নতুবা সাহাবায়ে কেরাম তৈয়ার আছে, ফয়সালা হয়ে যাবে। মেহরাবের মধ্যে আল্লাহ রসুল রহমতে দো আলম বসা। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রসুলের সামনে দাঁড়াইলেন। তখন আল্লাহ রসুল বলছেন, সালমা, কি উদ্দেশ্যে আসছো, বসো। মানুষ দুনিয়ার সিস্টেম নীতি হলো, পিপাসিত ব্যক্তি পানি তালাশ করে, পানি কোথায় আছে দৌড়াতে থাকে, পানির কাছে যায়। রুমি বলতেছেন তার ব্যতিক্রমটা অনেক সময় আছে। সেটা কি, যে অনেক সময় পানিও পিপাসিত ব্যক্তি তালাশ করে। এটা উল্টা, পানির কাছে পিপাসিত ব্যক্তি যাওয়া তো এটা স্বাভাবিক, কিন্তু পানি যে পিপাসিত ব্যক্তি তালাশ করে, এই যে অনেকগুলি ঘটনা তারা দেখলে বোঝা যায়। যেমনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতে দো আলাম দোয়া করতেছেন, আল্লাহ তুমি ইসলামের সকল শক্তিটাকে বাড়াইয়ে দাও, আল্লাহ ইসলামের শক্তি বাড়াইয়ে দাও। ওমর ইবনে হযরত ওমর ইবনুল খাত্তাব, আর 2 নম্বরে ওমর ইবনুল হিতাব। তার নামও ওমর, হিসামের বেটা ওমর, আর খাত্তাবের বেটা ওমর। আল্লাহ এই 2টা পরাশক্তি, এদেরকে তুমি ইসলামের পতাকা তলে আনাইয়া ইসলামের শক্তিটাকে একটু বাড়াইয়ে দাও। রাসূল দোয়া করছেন না? তাহলে পানীয় পিপাসিত ব্যক্তিকে তালাশ, বুঝে আসছে কথাটা? পানি পিপাসিত ব্যক্তি তালাশ করে। 2 জনের নামে দোয়া হলো, আল্লাহ পাক দোয়া কবুল করলেন যার জন্য, তাকে তার জন্য আসবাব তৈরি করে দেয়। ওমর ইবনুল হিসাব আবু জাহাল আর ওমর ইবনুল খাত্তাব, 2 জনের জন্য দোয়া, কিন্তু 2 জনের ভাগ্যে দোয়াটা লাগে নাই। কেন? ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ পাক রাসূলকে হত্যা করার জন্য সে মালের মোহে পড়ে রাজি হইল, রাসূলকে হত্যা করবে, গর্দান কাইটা আইনা দিবে। এই সূত্রটা, এই একটা লোভ তার দিলের ভিতরে কাজ করতেছিল। লোভের মধ্যে যাইয়েই সে নিজে শিকার হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো মালের লোভে পড়েই চলছিল। আল্লাহ পাক তার ব্যাপারে রাসূলের দোয়াটা কবুল করেছেন। এই জন্য ওমরের দিলটাকে
আল্লাহ রসুল কি হত্যার সূত্র ধরাইয়া রসুলের কাছে যাওয়ার জন্য রাস্তা খুলে দিছে। যাওয়ার জন্য একটা রাস্তা তো লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এখন এই সমাজে আমাদের কত মুসলিম ভাইয়েরা, তাদেরকেও আল্লাহ পাক অনেক সময়, আমি আমার কাছে যারা প্রায় 50-এর মতো হবে আমার হাতে যারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর শুকর, এদের থেকে অনেক সময় খবরাখবরগুলি শুনতাম, ভালো ভালো স্বপ্নে দেখে, এটা দেখে ওইটা দেখে। এই স্বপ্নগুলি তার হেদায়েত গ্রহণ করার জন্য একটা উসিলা হয়। এই স্বপ্ন তো অন্যরা কেউ দেখে না, আমি কেন দেখি? বোঝা যাচ্ছে আল্লাহ তাকে হেদায়েতের দিকে ডাকছে, এই জন্য তার জন্য ভালো ভালো খাপ স্বপ্ন আসে। হাদিস শরীফের মধ্যে আসছেন, তিলকা আজিলুন বুশরা লিল মুমিন। ঈমানদারদেরকে যেহেতু নবুয়ত নাই, নবুয়তের রাস্তা বন্ধ, এখন উম্মতের কাছে কিছু আগাম সুসংবাদ আল্লাহ পাক দিতে হলে এটা মুমিনদেরকে স্বপ্নের মাধ্যমে তাকে সুসংবাদ দেন। এই জন্য ভালো ভালো স্বপ্ন অনেক সময়, যেমন হাদিসের মধ্যে আছে, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন খাপ। বুখারীতে হাদিস আছে। এই জন্য ভালো ভালো স্বপ্ন যারা দেখে, স্বপ্ন যেখানে সেখানে যার তার কাছে ব্যক্ত করতে নিষেধ করছে। ভালো মানুষ যারা বুঝবান, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদের কাছে বলবে, কারণ এটার তাবিরটা উল্টা হয়ে গেলে হিতে বিপরীত হবে। এই জন্য হজম করে রাখো, ভালো স্বপ্ন দেখলে তার তাবির বুঝবান লোকের কাছে যেয়ে বলবা, আর খারাপ দেখলে এটার ব্যাখ্যা চাওয়ার দরকার নেই। অনেক সময় বহু মানুষ এখনো সে মুসলমান হয় নাই, কিন্তু ঈমানের দিকে আল্লাহ তাকে আনবে, সে ভালো ভালো কতগুলি স্বপ্ন দেখত, তাই সে আমাদের কাছে বলতো এই অবস্থা, তুমি তৈয়ার হও, তোমার জন্য রাস্তা খোলা দেখা যাচ্ছে, আর একটু হিম্মত বাড়াও। কথাটা বললেই তো সহজ না, কারণ যেখানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়া সে আইসা ইসলামের পতাকা তলে আসবে, আর মা হারা হবে, বাপ হারা হবে, যেখানে যদি স্ত্রী থাকে স্ত্রী হারা হবে, সন্তান থাকলে সন্তান হারা হবে, বন্ধু বান্ধব সব হারা, মা বাবার সম্পদ থেকে বঞ্চিত, সব কিছু হারা হয়ে সেই লোকটা ইসলামের পতাকা তলে আসবে। দোস্ত, এটা সাধারণ ব্যাপার না। ব্যাপারটা কি খুব সাধারণ? অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, আল্লাহু আকবার, এটা আল্লাহ পাকের খাস একটা মেহেরবানি, খাস রহমত। সাহাবাই কেরামদেরকে যেভাবে ওই সময় কিভাবে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিছেন, এরা সকলে উল্টাপাল্টা জীবন ছিল, মূর্তি পূজারী ছিল, সব কিছু ছিল। এই লোকগুলির সামনে আল্লাহ রসুল তিনি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, রসুল বলতেছিল সাফা পর্বতের পাদদেশে, সবাইকে ডাকলো। প্রথম দিন বকরি জবাই করে সুন্দরভাবে মেহমানদারির আয়োজন করছে, সবাইকে দাওয়াত দিছে। সেদিন রসুল কোনো মাকসদের কথা কিছু বলেননি, এটা দাওয়াতের একটা উসুল। সবাইকে দাওয়াত দিছে, পেট ভরাইয়া সুন্দর করে খাওয়াই দিছে, কিচ্ছু বলেন নাই। কেন দাওয়াত দিছে? এমনি আপনাদেরকে একটু মেহমানদারি করালাম। সবাই পেট ভরে খাইয়া চলে গেছে। তার কয়েকদিন পরে আবার নতুন করে মেহমানদারির আয়োজন করলেন। আজকে হলো আগে কথাটা বলবো, তারপরে মেহমানদারি হবে, আর ওই দিন কোনো কথা নাই, মেহমানদারি হয়ে গেছে, সবাই চলে গেছে। আর আজকাল সিস্টেমটা একটু ব্যতিক্রম, আগে কথা বলে নেই, তারপরে খানা দাওয়া। এই সেদিন যখন আল্লাহ রসুল তাদেরকে বলছিল যে, এ আমার চাচা ভাই দোস্ত বন্ধু যারা আছো,
আমি যদি আপনাদেরকে বলি এই জবালে আবি কুবাইস, যেটা সাফা পর্বতের পাদদেশে পাশে, এই পাহাড়টার পিছনে খুব শক্তিশালী একটা টিম, একটা দল অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে আছে আমাদের উপরে আক্রমণ করবে, এই কথাটা যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবা? সকলেই একসাথে সমস্বরে বলছেন লাব্বাইক। খাঁ, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনার এই কথাটা একেবারে বাস্তব, আমরা বিশ্বাস করব। একটু পরেই রসুল বললেন, তাহলে আমি তোমাদেরকে বলতেছি শোনো, আমাদের চোখের অগোচরে এই চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পরে একটা বিশাল দিন আসতেছে, যেটাকে আখিরাত বলা হয়, কিয়ামত বলা হয়, পরজীবন বলা হয়। সেইখানে আল্লাহ পাকের তরফ থেকে অনেক কঠিন কঠিন শাস্তি তৈরি করে রাখছে। যদি ঈমান গ্রহণ করো তাহলে আমি বলতেছি আল্লাহ তোমাদেরকে শাস্তি থেকে মুক্তি দিবে। এই কথাটা আমি বলতেছি, তোমরা আমার এই কথাটাকে বিশ্বাস করবা? কি অসুবিধা হয়ে গেল? মাত্র কথাটা রসুল বললেন আর সবাই একসাথে উঠে চলে গেল। আমাদেরকে এই জন্য রাখছো? তাব্বান লাকা সাইরাল ইয়াউম, এই জন্য ডাকছো? সেই সময় আবুল আহাব রসুলকে একটা বদদুয়ার শব্দ দিয়ে উঠে চলে গেল, তোমার খানাও খাবো না, তোমার কথাও শুনতে রাজি না। সবাই চলে গেল, খানাগুলি সব থাকলো, পড়ে রইল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন, কত চেষ্টা, একজন দুইজন, একদিন দুইজন করে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে বলি, ইয়া রাসূল আমার কি কাজ? বলে, আমার যা কাজ তোমারও তা কাজ। কাজ কি? সারাদিন ঘুরবা, মেহনত করবা, দেখো একজন দুইজন কাউকে মাথাটা একটু সুন্দর করে ঘুরাইয়া তাকে মুসলমান বানাইতে পারো কিনা। এটা হলো সবচেয়ে বড় ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা। দুনিয়ার ব্যবসায় লস হবে, লাভও হবে। আর এটা আখিরাতের ব্যবসা। যদি একজন মুসলমান বানাইতে পারো, সে সারা জীবন যত আমল করবে সব আমলের এক অংশ সওয়াব তোমার আমল নামায় আসবে। এটাই হলো তোমার কাজ, আমার কাজ। এই জন্য সাহাবাই কেরাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করে 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 তাদেরকে কি করে, রাহমাতুল আলম তিনি ইসলাম গ্রহণ করাবার জন্য মানুষকে চেষ্টা ত্রুটি করেন নাই, একটু সামান্য ত্রুটি করে নাই। এত কষ্ট করার পরেও নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বৎসর দাওয়াত দিয়েছিলেন। 950 বৎসরের ফল হলো মাত্র 80 জন। কঠিন কথা। তাহলে তারা কত কঠিন দিলওয়ালা মানুষ। আর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেহনত করতে করতে, আল্লাহ শুকর, মানুষ যাদেরকে আল্লাহ পাক হক বুঝার তৌফিক দিলেন, এরা ইসলামের পতাকা তলে আসতেছে। সে আসতে গিয়ে অনেক চড়াও উতরাও কষ্টগুলি সব হাদিসের পৃষ্ঠা খোলেন, তাওয়ারিকগুলি খুঁজলে দেখা যায় যে এদের কষ্টর সীমা নাই। ওমরে ফারুকের মতো মানুষ, সে যে মুসলমান হয়েছে, তার কি ছেড়ে দিছে? এদের মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। তোরে পাঠাইছিলাম কোন কাজে, আর তুমি সেখানে যাইয়া নিজে সহ তার হাতে ধরা পড়ে গেলা। এই জন্য ওমরে ফারুককে মাইরা রক্তাক্ত করে ফেলছে। বিভিন্নভাবে চেষ্টা করে তারা এইভাবেগুলি মুসলমান বানাবার জন্য, এইভাবে সকলের চেষ্টা। আমরা আমাদের যে সমস্ত আমাদের দেশে এই ইমানদার ভাইয়েরা, এটা সহজ না। আপনার পাশে ব্যবসা করে, আপনার প্রতিবেশী, আপনি থাকেন, মহব্বত তাদের সাথে আছে, সুযোগ পাইলে মুখ খোলা চাই। হঠাৎ করে বলা যাবে না। কিছুদিন আগে তো এটা কঠিনভাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা কঠিনতম নিষেধ ছিল, কঠিনভাবে নিষেধ ছিল যে এইভাবে করে কেউ অমুসলমানদেরকে দাওয়াত দিলে ইত্যাদি গেলে রাষ্ট্রীয়ভাবে তার উপরে টর্চারিং হবে, কঠিন নজরদারি ছিল। আল্লাহ পাকের শুকর, ওই নজরদারির থেকে আল্লাহ আমাদেরকে এখন মুক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ। আরে বাবা, সারা কোরআন তো
মূর্তির বিরুদ্ধে কথা বলছে, সারা কোরআন মূর্তি পূজারীদের কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা যদি এখন মূর্তির বিরুদ্ধে কথা বলি, আমরা যদি এখন কাফের মুশরিকের কথা বলি, আমরা এখন জঙ্গিবাদ হয়ে যাই, আমরা এখন উল্টাপাল্টা হয়ে যাই, বিভিন্ন শব্দ কথা বলে বলে আমাদেরকে এইভাবে করে নষ্ট করা হয়। এই জন্য মনে রাখা দরকার, আমরা যেখান থেকে আছি, আমরা আমাদের আঙ্গিকে এখন মুখ খুলতে হবে এবং হিকমতের মাধ্যমে চেষ্টা করে একটা অমুসলমান যারা আছে তাদেরকে দাওয়াতি কাজ করা লাগবে। যেভাবে পারি আমরা বুঝাবার চেষ্টা করব। সে মানবে না মানবে এটা তার ইচ্ছা, আমরা দাওয়াতি কাজ করব তো ইনশাআল্লাহ, দাওয়াতি কাজ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানা এনায়েতুল আব্বাস হিসেবে আসছেন না তো, আমি আপনাদের কাছে সূচনার থেকে কয়েকটা কথা বললাম। যে সমস্ত ভাইয়েরা ঈমান গ্রহণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের ঈমানকে যেন আরো পাওয়ারফুল বানিয়ে দেন, এবং তাদের আত্মীয় স্বজন যারা মুসলমান হন নাই, আল্লাহ এদেরকে যেন হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই তো আমিন বললেন না, শুধু গেলে এমনি বসে থাকলে হবে? দোয়াটা কোন সময় আল্লাহ কবুল করে ফেলে বলা যায় না। এই জন্য আমরা সকলে চেষ্টা করব, দোয়াও করব যে অমুসলমান যারা হয়েছিল তাদের জীবনে যত পরীক্ষা করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার বংশের লোকগুলাকে যারা বুঝে না, আল্লাহ তাদেরকে হেদায়েতের ছায়াতলে আসার তৌফিক দান করেন। ওমা আলাইনা